সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্বামী, কেউ সালাম দিলে তার সালামের উত্তর পুরোটা নিতে হয়। আচ্ছা আচ্ছা, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানো, আজকে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। কি যে হতো যদি প্রবলেমটা সাথে 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 সলভ না হতো। শুকরিয়া, কিন্তু এটা তোমার কারণে হয়নি, এটা তো আল্লাহর ইচ্ছেতে হয়েছে। আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? সারাদিন কিছু না খেলে তো শুকনো শুকনো লাগবেই। সারাদিন কিচ্ছু খাওনি মানে? কেন খাওনি কেন? তুমি কি রোজা আজকে? না না, এমনি কিছু খাইনি। এমনি খাবে না তার মানে কি? কেউ কিছু বলেছে? না, আসলে যে ঘরে নামাজ কালাম নেই, আল্লাহর কোনো নাম পর্যন্ত নেই, সেই ঘরের কোনো খাবার আমার গলা দিয়ে নামবে না। আচ্ছা শোনো, এভাবে না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। যতদিন পর্যন্ত এই বাড়িতে আল্লাহর কোনো হেদায়েত আসবে না, ততদিন পর্যন্ত আমি এভাবেই থাকবো। আচ্ছা, তোমার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না। তাহলে উঠে বসো, জুতাটা খুলে দেই। না না, আমি একটু বাইরে যাব, আমার কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা, যাই তাহলে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আজান দিয়ে দিয়েছে। যাই, নামাজটা পড়ে আসি। কিরে, কই যাইতাছস? বাইরে যাব একটু। তোর বউ তো খাওয়া দাওয়া ছেড়ে দিছে। ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তার পিছনে একটা কারণ আছে। কি কারণ? কারণটা হচ্ছে আমাদের বাড়িতে কেউ নামাজ পড়ে না। আমাদের ঘরে কেউ নামাজ পড়ে না বলে সে এই ঘরে কিচ্ছু খাবে না। আর তখনই সে খাবে যখন আমরা সবাই নামাজ পড়বো। তুমি নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, তখন সে খাবে না, আর খাবে না। এত বড় কথা? হ্যাঁ, আচ্ছা তুই যা, আমি দেখতাছি। আচ্ছা, যা ভালো হয় তাই করো, আমি গেলাম। আচ্ছা। খাবে না, খাওয়া। খাবি না? তোর বাপ খাবে, তোর বাপ। আল্লাহ, তুমি এই দুনিয়ার সবাইকে ভালো রাখো। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, সবাইকে তুমি সুস্থ রাখো। আমা, 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 আপনি কি হলো? আমা গো, কথা বলেন না। আমা, আপনি কি হয়েছে? আমা, তুমি কি হলো? আমার আম্মা কথা বলতেছে না কেন? আমা, উঠুন। আস্তে আস্তে, আম্মা উঠুন। আস্তে আস্তে, সাবধানে উঠুন। আম্মা উঠেন, আস্তে আস্তে উঠেন। দেন, হাতটা দেন। এনিন। আম্মা, আপনি এখানে শুয়ে বিশ্রাম নেন। কি যে করি, দাঁড়ান, আমি আসতেছি। কি হয়েছে? মা, মা, কথা বলো মা। মা, তুমি কথা বলো না কেন? আম্মা তো কোনো কথাই বলতেছে না। কি হয়েছে আমার আম্মু? আমি জানি না, আমি নামাজে বসছিলাম, হঠাৎ নামাজ শেষ করে পিছনে ফিরে দেখি আম্মার এই অবস্থা। আম্মা তো নাড়াচাড়া করছে না, কোনো কথাও বলছে না।
আচ্ছা কাজ করি, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাই। আচ্ছা শোনো না, আমি বলি কি, তুমি আগে মসজিদে যাও, গিয়ে হুজুরকে সবকিছু খুলে বলো। দেখো উনি হয়তো বা পানি পড়া দিতে পারে, ওই পানি টেনে আগে খাইয়ে দেখো, যদি ভালো না হয় তখন আমরা হসপিটালে নিয়ে যাব। মা কিচ্ছু বলছে না, আমার খুব খারাপ লাগছে। তুমি যাও না, আর দেরি করো না। আচ্ছা আমি যাচ্ছি, তুমি থেকে মায়ের বাসায় গো। হ্যাঁ আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আল্লাহ ঠিক আপনাকে সুস্থ করে দিবে। আল্লাহ তুমি আমার শাশুড়িকে যতটা তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে দাও, সে যেন কথা বলতে পারে, সে যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায়। আম্মা, আপনার কি কিছু লাগবে? শরীর কি খুব খারাপ লাগছে? দাঁড়ান দাঁড়ান, আমি আপনার পা টিপে দিচ্ছি। দেখি আম্মা, আম্মা আপনি কোনো চিন্তা করেন না। স্বামী, হ্যাঁ বলো। একটু এদিকে আসবে? বলো, কিছু বলবে? বলছিলাম তুমি তো এখনো খাওনি, যাও না খেয়ে নাও, আমি তোমার জন্য ভাত বেড়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, মাকে কিছু খাইয়েছো? হ্যাঁ আমি খাইয়ে দিয়েছি। মায়ের জন্য ফল ফুল কিছু আনতে হবে? সব তো ঘরেই আছে, তুমি গিয়ে আগে খেয়ে নাও, সারাদিন তো কিচ্ছু খাওনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। শুনছো? হ্যাঁ চলো না, তুমিও খাবে, তুমিও তো খাও নেই। আহা, আমার চিন্তা তোমাকে করতে হবে না, যাও তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাইতেছি, তুমি যেভাবে হোক আমার শাশুড়িকে সুস্থ করে দাও। আল্লাহ আমার শাশুড়ি যদি কোনো ভুল করে থাকে তুমি তাকে মাফ করে দাও, আমি যে সইতে পারছি না। আল্লাহ তুমি আমার মাটাকে সুস্থ করে দাও, সে যেন আবার আগের মতো চলাফেরা করতে পারে, সে যেন আবার আগের মতো স্বাভাবিক জীবন ফিরে পায়। আম্মা, আপনি আমার হাত ধরছেন? হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ বলো। একটু এদিকে আসো না, দেখে যাও। কি হয়েছে? দেখো আম্মা আমার কি বলো? মা হাত ধরেছে? মা, মা, আম্মা, মা তোমার কি অবস্থা? মা, মা তুমি সুস্থ হয়ে গেছো? মা, মা, আবার মা, মা গো, মা, মা তুমি সুস্থ হয়ে গেছো? মা, সাবধানে। মা তুমি সুস্থ হয়ে গেছো, আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি বাবা, আমি সুস্থ হয়ে গেছি। মা, মা গো, মা তুমি আমার ক্ষমা করে দাও। মা, মা আমার তুমি ক্ষমা করে দাও। তুমি তুমি আমার যে সেবা যত্ন করছো, আমি সেই সেবা যত্নে সুস্থ হয়ে গেছি। মা, মা গো, আমি চিন্তা করতেছি আমি এখন থেকে
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুম। হ্যাঁ মা, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে আয় বরকত হয় না। আমার আমার ছেলে আমার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ মা। আমরা তিনজন এখন থেকে আমরা নামাজ পড়ুম মা। আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়ুম।